যখনই সরকার পতন হয়, রাষ্ট্রে কোনো সংকট দেখা দেয়, তখনই সনাতনী ধর্মাবলম্বীর উপর বিভিন্ন ধরনের রাজনৈতিক ছাপ লাগানো হয়। এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোনো রেষারেষি ছিল না। গত 15 বছরও আমরা আন্দোলন করেছি, কিন্তু এত জনসংখ্যা হয়নি। সমাবেশ হচ্ছে সনাতনী আন্দোলন এবং সনাতনী অধিকার। সনাতনীরা সেই যখনই সরকার পতন হয়, রাষ্ট্রে কোনো সংকট দেখা দেয়, তখনই সনাতনী ধর্মাবলম্বীর উপর বিভিন্ন ধরনের রাজনৈতিক ছাপ লাগানো হয়। যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে প্রধান উপদেষ্টা, তিনি আমাদের সাথে যমুনাতে বসেছিলেন এবং আমাদের ঢাকেশ্বরী মন্দিরে এসে আমাদেরকে বলেছেন যে আমাদের যে 8 দফা দাবি আছে, এই দাবিগুলো যথাযথ এবং তিনি এই দাবিগুলো পূরণ করার জন্য তিনি অতি শীঘ্র আমাদের সঙ্গে বসবেন। কিন্তু তিনি দুঃখের বিষয় এই যে তিনি আমাদের সঙ্গে এই পর্যন্ত দেখাও করছেন না এবং আমাদের সঙ্গে কথাও বলছেন না। শেষ দাবি হচ্ছে আমাদের 8 দফা। এই 8 দফা আমাদেরকে অনতিবিলম্বে বিলম্বে আমাদের পূরণ করতে হবে। এই বাংলার বুকে কারাই মূর্তি ভাঙছে, এটাকে তদন্ত করে আইনি নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক। এবং জায়গায় জায়গায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং করবার জন্য যারা উস্কানি করছে, আমি আবদার রাখছি, এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোনো রেষারেষি ছিল না। হিন্দু মুসলমান পরস্পরে হিন্দু বাড়ির লাড়ু চিড়া খেয়েছে। অনেক মুসলমান আমার হাতে আমি 20 জোড়া নারকেলের লাড়ু খাইয়েছি। সরকার পতন হওয়ার পরে সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের যে বাড়িঘর মঠ মন্দির ভাঙচুর, দেশ ছেড়ে যাওয়ার জন্য হুমকি, বিভিন্ন চাঁদার দাবি, সে উপলক্ষে আজকে দীর্ঘদিন ধরে আমরা শহীদ মিনারে এবং পল্টন প্রেস ক্লাবে মানববন্ধন করেছি, মশাল মিছিল করেছি। তারপরেও রাষ্ট্র আমাদের কোনো দাবি মেনে নেয়নি এবং দাবি মেনে নেওয়ার জন্য কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সম্মিলিত সংখ্যালঘু জোটের পক্ষ থেকে গণসমাবেশের আয়োজন করেছি এবং রাষ্ট্রকে এই বার্তা দিতে চাচ্ছি, যদি অতি দ্রুত আমাদের এই 8 দফা দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আমরা এর চেয়ে বড় কঠিন কর্মসূচি পালন করব। গত 15 বছরও আমরা আন্দোলন করেছি, কিন্তু এত জনসংখ্যা হয়নি। কারণ তখন দেশে সবাই বলে যে স্বৈরাচার সরকার ছিল, তিনি নিজের মতাদর্শ পালন করার জন্য কেউ যদি আন্দোলন করতো ঠিকমতো করতে দিত না। কিন্তু আমরা এখন বিশ্বাস করি, এখন গণতান্ত্রিক সরকার আছে, যার জন্য সবাই আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করতে চাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস স্যার, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, এবং তিনি সনাতনীদের দাবি পূরণ করে সেই শান্তি বাংলায় বজায় রাখবেন। এবং আমাদের 8 দফা দাবি পূরণ হলে আমরা সাথে সাথে রাজপথ ছেড়ে দিব। আমাদের আর কোনো লক্ষ্য নেই, একটাই লক্ষ্য, 8 দফা দাবি বাস্তবায়ন। আমরা এই 8 দফা দাবির ভিতরে যেমন মূলত সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু মন্ত্রণালয়, তারপরে দেবত্বের সম্পত্তি রক্ষণাবেক্ষণ, আমরা দেখেন যে অনেক পুরনো মঠ মন্দির দখল করা হচ্ছে, সেগুলো রক্ষণ করা, তারপরে হিন্দু কল্যাণ ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ হিন্দু ফাউন্ডেশনে রূপান্তরিত করা এবং এ পর্যন্ত যতজন আমাদের সংখ্যালঘু ভাইদের উপর অন্যায় অত্যাচার হয়েছে সেগুলো দ্রুত অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা।